দর্শনার্থীদের ভিড় জমেছে চিড়িয়াখানায়। ঈদের ছুটিতে ঢাকাসহ এর আশেপাশের অঞ্চল থেকে বহু মানুষ এসেছে বাঘ, সিংহ, জিরাফ সহ বিভিন্ন পশু পাখি দেখে আনন্দ উপভোগ করতে। বিশেষ করে বাচ্চাদের জন্য আনন্দদায়ক ও শিক্ষণীয় স্থানটি যেন পরিণত হয়েছে আজ চাঁদের হাটে। আমরা আসছি টুঙ্গি কলেজ গেট থেকে, আর এখানে আমরা ঘুরতে আসছি। অনেক কিছু দেখলাম, বাঘ দেখলাম, বানর দেখলাম, তারপর এই যে পাখি দেখলাম, সাপ দেখলাম। এই যে বাচ্চাদের একটা আনন্দ, ওই যে ওরা দেখছে, সব বাঘ দেখছে, সাপ দেখছে, এটাই তো আনন্দ। বাচ্চাদের আনন্দ তো আমাদের আনন্দ। আমরা আসছি গাজীপুর চৌরাস্তা থেকে। তো বাচ্চাদের অনেক ইচ্ছা যে চিড়িয়াখানায় আসবে, তো তার জন্য আসছি দেখার। এই জন্যই অনেক হ্যাপি। আর ছেলেকে তারপরে হরিণ দেখালাম, তো অনেক ভালো লাগতেছে। বাচ্চারা বাঘ, সিংহ এগুলো দেখতে পছন্দ করে, এই জন্য এখানে নিয়ে আসছি। এগুলো দেখলে, এখানে আনলে মানে আনন্দ পাই এগুলো দেখলে। বাঘ দেখছি, সিংহ দেখছি, মাকাও দেখছি, হরিণ দেখছি, এগুলোই আরো দেখবো। আমি বাঘ দেখলাম, হাতি দেখলাম, তারপর বিভিন্ন প্রকার পশু পাখি দেখলাম, বানর, তারপর হনুমান, সাপ। চিড়িয়াখানা ঘুরে দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া চাপ, যা গত বছরের তুলনায় অনেকাংশেই বেশি। মায়া হরিণের মতো বিরল প্রজাতি সহ জাতীয় চিড়িয়াখানায় আছে প্রায় 137 প্রজাতির 3500-এর বেশি প্রাণী। তাই তো এখানে ছোটদের আনন্দ দেখে বড়রাও হারিয়ে যাচ্ছেন তাদের শৈশবে। এদিন সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে বাঘ, সিংহ ও জিরাফের খাঁচাগুলোর সামনে। তবে দর্শনার্থীদের ভিড় বাড়ায় চিড়িয়াখানার শৌচালয়েও চাপ বেড়েছে, ফলে সেখানে পানির সংকটও দেখা দিয়েছে। একই সঙ্গে টিকিট কাউন্টারগুলোতেও সামলাতে হয়েছে বাড়তি চাপ। আপনার বাথরুমেরই সংকট বেশি, ওয়াশরুমের সংকট বেশি। লোকজন আইসে অনেক লোক। আরো 3-4 বছর আগে আসছিলাম, এরকম লোক ছিল না, কিন্তু এবারে অনেক লোক বেশি। আগের মতো তো সিন অনেক কিছু নাই, আগে যেরকম ছিল ওরকম কিছু নাই, আগের মতো নাই। তবে যা আছে মনে করেন আবার এবার জনসংখ্যা আবার বেশি। এরকম জনসংখ্যা আমি 15-20 বছরও দেখিনি, কম, অনেক কম। বাথরুমও যে একটা খালি গেটের সামনে হয়েছে একটা দেখছি, এই সাইডে এর ভিতরে কোনো দেখিনি। আসলে এখন ঈদ সিজন তো, তাই এতটা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, লোকজনের প্রচণ্ড ভিড় হচ্ছে। হয়তো সিজনাল ছাড়া হয়তো আসলে আর একটু ভালো পরিবেশ পাওয়া যেত। তো রাস্তায় অনেক জ্যামজট পাইছি। এই যে যেমন শনি হল থেকে এখানে আসতে গেলে অনেক সময় লাগছে, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে। তো তারপরে ঢুকলাম, এখানে অনেক জ্যাম, তারপরে টিকিট কাটতে অনেক কষ্ট হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন ঈদের দ্বিতীয় দিন প্রায় 1.5 লাখ দর্শনার্থীর সমাগম হয়েছে চিড়িয়াখানায়, আর প্রথম দিন হয়েছিল 70,000। তবে দর্শনার্থীর অতিরিক্ত চাপ সামাল দিতে এবছর নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। মূল কাউন্টারের সঙ্গে বাড়ানো হয়েছে 28টি টিকিট কাউন্টার, খুলে দেওয়া হয়েছে সব প্রবেশ পথ। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দেশের বৃহত্তম বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ও বিনোদন কেন্দ্র। প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে দর্শনার্থীর সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পাবে। গতকাল ঈদের দিন আমাদের দর্শনার্থীর সংখ্যা কিছুটা আমাদের এক্সপেকটেশনের চেয়ে কিছুটা কম ছিল। আমরা ধারণা করেছিলাম 1 লক্ষর মতো দর্শনার্থী হবে, সেখানে গতকাল দর্শনার্থী হয়েছে 70,000-এর মতো। আর আজকে আমরা অবশ্য দর্শনার্থী অনেক বেশি পাচ্ছি। এখন পর্যন্ত দর্শনার্থীর যে ফ্লো দেখছি তাতে 1.5 লক্ষ ছাড়িয়ে যাবে। আর আমরা এবার এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের প্রস্তুতির ক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটা দর্শনার্থীর নিরাপত্তা, এবং দর্শনার্থী যাতে খুব সুন্দরভাবে চিড়িয়াখানায় ঢুকতে পারে এবং বেরিয়ে যেতে পারে সেই জায়গাগুলোকে এনশিওর করা। চিড়িয়াখানার সংস্কারের পাশাপাশি দর্শনার্থীর চাহিদার কথা বিবেচনা করার প্রত্যাশা করেন সকলে।